যুদ্ধ করবেন আপনি, জীবনটা তো একটা যুদ্ধক্ষেত্র। যখন আপনি যুদ্ধ করবেন, দ্য পিপল আর ক্লাসিফাইড ইন্টু থ্রি ক্যাটাগরিজ। এক দল হচ্ছে তারা অসুস্থ, দুর্বল, এবং এ কারণে তারা ঘরে বসে আছে। আর দুদল যাদের মর্যাদা সমান আল্লাহ তাআলার দৃষ্টিতে, এবং প্যারালালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো দলকে উল্লেখ করেছেন। একদল হচ্ছে আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জমিনে তারা ঘুরে বেড়ায় এবং তারা ব্যবসা বাণিজ্য করে। ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। ভেরি ইন্টারেস্টিংলি কোরআনে দুটো শব্দ আছে। একটা শব্দ হলো ফদল মানে অনুগ্রহ, আরেকটা শব্দ হচ্ছে খায়ের মানে কল্যাণ। কিন্তু ইনএভিটেবলি, ইনভ্যারিয়েবলি এই দুটো শব্দ কেবল সম্পদকে বোঝায়, ওয়েলথকে বোঝায়। খায়ের মানে কল্যাণ, খায়ের মানে কল্যাণ। যেখানে দেখবেন মিন খায়রিন, তোমরা যা কিছুই কল্যাণ কর ব্যয় করো না কেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন, অথবা তোমাদের যদি কোনো খায়ের থাকে তখন তোমরা সেটা কি করবে। খায়ের মানে কল্যাণ, গুড, অথবা ফদল মানে হচ্ছে অনুগ্রহ, মার্সি অফ আল্লাহ। এটা কেবলমাত্র সম্পদকে বোঝায়, সম্পদের বাইরে এই দুটো শব্দের ব্যবহার করার নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একদল লোক তারা জমিনে ঘুরে ঘুরে বেড়ায়, তারা ব্যবসা করে, ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক, এই রিজিক তারা খুঁজে খুঁজে বেড়ায়। এরা হচ্ছে এক ধরনের যোদ্ধা। ঠিক আরেক ধরনের যোদ্ধা আছে ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আরেক দল আছে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তারা যুদ্ধ করে, যুদ্ধের ময়দানে, এক রিয়েল ব্যাটল ফিল্ডে তারা আছে। এটা এরকম না যে আপনি কথা বলে অথবা অন্য কোনো মাধ্যমে দিন প্রতিষ্ঠার কাজ করছেন। নো, দে আর রিয়েল ইন দ্য ব্যাটল ফিল্ড, দে আর সোলজার্স, এবং তারা যুদ্ধ করছে। দুটো প্যারালাল, দুটোর উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারালাল দিয়েছেন, একটু উপরে নিচে এরকম না। ব্যবসায়ীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে যোদ্ধা, এবং রিয়েল মুজাহিদের মতোই তারা সত্যিকার অর্থে যোদ্ধা। এবং ইসলাম ব্যবসাকে অথবা সম্পদ উপার্জনকে, সম্পদ ব্যয়কে এতটা গুরুত্ব প্রদান করেছে। কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সূরা, সেই সূরা হচ্ছে সূরাতুল বাকারা। আপনি যদি তাকান তাহলে দেখবেন শেষের আয়াতগুলো প্রায় এরকম টাইপের, আয়, ইনকাম এবং ইনভেস্টমেন্ট অথবা চ্যারিটি, এর বাইরে কোনো কথাই না, কেবল সেই আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আমাদের জন্য কি এতটুকু যথেষ্ট নয়? ইসলাম যেখানে এসছে সেটা কিন্তু একটা ব্যবসায়িক সিটি। আপনি জানেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, জানেন কিনা? মক্কা কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, জানেন কিনা এটা? আচ্ছা, এখনকার কথা আমি বাদ দিই, এর আগে বলেন মক্কা লোকেরা কেন আসতো? মক্কা লোকেরা আসতো কেন? হজ করার জন্য। আচ্ছা, হজের সময় কি হয়? বিভিন্ন দেশের লোকজন সেখানে যায়। আমি ইসলামের এই সময় কথা বলছি না, আমি সেই জাহিলি যুগের কথা বলছি। জাহিলি যুগেও কিন্তু মক্কা ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, গোটা পৃথিবীর ব্যবসায়িক কেন্দ্রবিন্দু। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলে বলেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বারিয়াতান আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকানিন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটি জনপদের উদাহরণ দিচ্ছেন যে জনপদটি নিরাপদ এবং এটি সমৃদ্ধ, এটি প্রশান্ত। কারণ সব জায়গা থেকে এখানে অর্থনীতি আসে, টাকা পয়সা সব জায়গা থেকে, সব জায়গা থেকে এখানে অর্থ আসে। আমরা যদি এখন হজ করতে যাই, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখান থেকে লোকেরা হজ করতে যায় না। যখন হজ করতে লোকেরা যায় তখন সেখানে ইকোনমিক ভাইব্রেশনটা কেমন হয় বলেন তো? কি পরিমাণ ইকোনমিক ভাইব্রেশন হয়। যারা যায় সেখানে গিয়ে তারা হোটেলে থাকে, তারা সেখানে খাওয়া দাওয়া করে, এবং সেখান থেকে তারা কিছু গিফট বা হাদিয়া তারা কেনা কাটা করে। অর্থ যত প্রবাহ হয়, আপনারা জানেন ইকোনমিতে বলা হয় অর্থ যত প্রবাহ হবে তত কি সমৃদ্ধি বাড়বে। অর্থ যদি কোথাও স্টেগনেট অবস্থায় থাকে তাহলে তো এটা অর্থনীতিকে দুর্বল করে দেবে। অর্থাৎ অর্থ প্রবাহ হতে হয়, মার্কেট ইকোনমি, মার্কেটে যেতে হয় টাকা পয়সা। মক্কা এমন একটা জায়গা তৈরি হয়েছে যেখানে আপনার প্রচুর পরিমাণ সম্পদের প্রবাহ প্রত্যেকটি মুহূর্তে হতে পারে, এবং আপনার নবী ওইখানে জন্ম নিয়েছেন। আচ্ছা, আমাদের জন্য কি এতটুকুই যথেষ্ট নয়? নবী তিনি ব্যবসায়ী ছিলেন। আমাদের জন্য কি এতটুকুই যথেষ্ট নয়? যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই জায়গাটি মক্কা, পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির কেন্দ্র। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদেরকে খোঁটাও দিয়েছেন এই কথা বলে, রেহলাতা শিতা ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'। তোমরা তো না খেয়ে মারা যাওয়ার কথা ছিল, কারণ মক্কায় কোনো উৎপাদন নাই, এখানে কোনো কি এগ্রিকালচারাল ল্যান্ড নাই, এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই, এখানে এমনকি কোনো ওয়াটার নাই। কারণ ওয়াটার ছাড়া আপনি কিভাবে উৎপাদন করবেন? ওয়াটার তো নাই, এখানে পানি নাই। তো আল্লাহ তাআলা বললেন, তোমরা তো না খেয়ে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যে তোমাদেরকে খাদ্য দিয়েছি, আমি যে তোমাদের জন্য রেহলাতা শিতা ওয়াস সাইফ, তোমরা বছরে 2টো বিজনেস ট্রিপ করো, একটা শীতকালে একটা কি গ্রীষ্মকালে, একটা যাও সিরিয়ার দিকে, একটা যাও ইয়েমেনের দিকে। এই যে তোমাদের ইকোনমিক ভাইব্রেশন, এই যে সারা পৃথিবী থেকে লোকেরা এখানে আসে এবং তারা তাদের বিভিন্ন ডলার ইন দেয়ার লোকাল কারেন্সিস অথবা সেন্ট্রাল কারেন্সি অথবা তোমাদের দেশের টাকা তারা কিনে নিয়ে এসে এখানে তারা বিভিন্নভাবে তোমাদেরকে কন্ট্রিবিউট করে তোমাদের ইকোনমিতে। এই কারণেই তো কৃতজ্ঞ হই, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের তোমাদের ইবাদত করা দরকার। কারণ এই ঘরের কারণে সারা পৃথিবীর লোকেরা এখানে কি হয়? একত্রিত হয়। এতটুকুকে আমাদের জন্য যথেষ্ট নয় যে আমাদের
সম্পদের দিকে আমাদের হাত বাড়িয়ে দেওয়া দরকার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসা করেছেন, আপনি জানেন তো নাকি? তিনি ব্যবসা করেছেন না? তিনি 12 বছর যখন তার বয়স, তখন তার চাচার সাথে তিনি ব্যবসা করেছেন। এমনকি আমাদের বোনেরা এখানে জানেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল ইসলামকে বিয়ে কেন করলেন বলেন তো? কেন বিয়ে করেছেন? কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিজনেস পার্টনার, যেটাকে আপনারা মুদারাবা বলেন, বিজনেস পার্টনার অথবা বিজনেস ম্যানেজার হিসেবে তিনি গিয়েছিলেন সিরিয়াতে। সিরিয়াতে গিয়ে তিনি অসাধারণ ব্যবসা করলেন। ব্যবসা তো আপনাকে বুঝতে হবে কোন পণ্যটা আপনি কিনবেন এবং কোন পণ্যটা আপনি বিক্রি করবেন। এটা না বুঝলে তো এই কারণে বলা হয় যে কেনার সময় যদি না জেতা যায় তাহলে কি বেচার সময় কোনোদিন জেতা যাবে? নো, নেভার। তিনি কেনার সময় জিতেছেন, কারণ তিনি ওইখানে গিয়ে কেবল বিক্রি করেন নাই, ওইখান থেকে তিনি পণ্য কিনে নিয়ে এসেছেন যেটা মক্কার এই হাটে বাজারে তিনি বিক্রি করতে পারবেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার পিএস ছিল, তার নাম ছিল মাইসারা। মাইসারা এসে খাদিজাকে বললেন, এবং ইট ইজ রিপোর্টেড ইন দ্য হিস্ট্রি বুকস, তিনি বলেছেন আমরা খাদিজার গত 40 বছর ব্যবসা করেছি, গত 40 বছর ব্যবসায় আমরা যে প্রফিট করেছি, এবার মুহাম্মদ আমাদের সাথে যাওয়ার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তখনও তো নবুয়তের দায়িত্ব পান নাই, এত পরিমাণ ব্যবসা করেছে আমাদের 40 বছরের ইতিহাসে এরকম ব্যবসা কখনোই হয় নাই। ব্যবসার ক্ষেত্রে অ্যাকিউমেন, ব্যবসার ক্ষেত্রে এক্সপেরিয়েন্স অথবা সফলতা, এটা বিশাল বড় একটা মানদণ্ড। এবং আপনি জানেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু মক্কার সবচেয়ে ধনী নারী এবং সবচেয়ে সুন্দরী, সবচেয়ে নোবেল ফ্যামিলির নারী। মক্কার সকল নোবেল লোকেরা তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, তিনি কাউকে বিয়ে করেন নাই। তার এত সম্পদ এমনি আভিজাত্য, অতএব তার প্যারালাল তিনি তাকে খুঁজে পান নাই। এর মধ্যে যখন মোহাম্মদের ব্যাপারে, ইয়াং মোহাম্মদের ব্যাপারে তারই পার্সোনাল সেক্রেটারি এসে এরকম প্রফিউজলি তার ব্যাপারে অ্যাপ্রেস করলেন, তার সম্মান এবং মর্যাদা অথবা তার ব্যাপারে প্রশংসা করলেন, খাদিজা তার প্রতি দুর্বল হয়ে গেলেন। এবং খাদিজা তার নিজের কাজিন অথবা তার বোন, তার নাম ছিল হালা, তাকে ডাকলেন এবং ডেকে বলেন, তুমি একটু যাও তো আমার পক্ষ থেকে, একটু মোহাম্মদের বলো আমি তাকে বিয়ে করতে চাই। আমি কি করতে চাই? তাকে বিয়ে করতে চাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারী, নারীরা কিন্তু সাধারণত অ্যাপ্রোচ করে না, পুরুষরা অ্যাপ্রোচ করে। আর উনি কিন্তু সাধারণ নারী না, উনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত নভেলিস্ট ওমেন এবং রিচেস্ট ওমেন। তাকে সবাই বিয়ে করার জন্য উদ্গ্রীব। এবার তিনি আরেকজনের কাছে প্রস্তাব পাঠাচ্ছেন, আমি তাকে বিয়ে করতে চাই। হোয়াট ওয়াজ দ্য রিজন? হিজ বিজনেস ইন্টিগ্রিটি, সম্পদ উপার্জনের জন্য তার যে দক্ষতা যোগ্যতা, এই দক্ষতা যোগ্যতাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার প্রতি আন্তরিক করে তুলেছে এবং বিয়ে হয়েছেন। আচ্ছা, এরপরে কি হয়েছে বলুন তো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে বিয়ে করার পর এতদিন খাদিজা তার নিজের, তিনি কিন্তু তার বাবার কাছ থেকে সম্পদ পেয়েছেন। তার বাবা খুয়াইলিদ, তিনি ছিলেন অনেক বড় ব্যবসায়ী এবং এই ব্যবসাটাকে তিনি সফলতা দিয়ে, আমাদের বোনদের কথা বলছি, আপনি কেন খাদিজা হবেন না? আপনি কেন খাদিজা হবেন না রাদিয়াল্লাহু তাআলা আনহা? কেন খাদিজার মতো সম্পদের মালিক হবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাকে বিয়ে করেন, এখনো তিনি নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হননি। খাদিজা বললেন, আপনি তো সম্পদ খুব ভালো ম্যানেজ করতে পারেন, এইবার সব পুরোটা আপনি নিয়ে যান, আপনার মতো করে আপনি ম্যানেজ করেন। নবুয়তের আগ পর্যন্ত তিনি কিন্তু ব্যবসা করেছেন এবং এই সম্পদগুলো তিনি আরো এগুলোকে বাড়িয়েছেন এবং সমাজের এমন কোনো কাজ নাই যে কাজে এটা তিনি লাগান নাই। আপনি জানেন সেই বিখ্যাত হাদিসটি, যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, হেরা গুহা থেকে যখন তিনি ফিরে আসেন এবং তিনি বললেন তার স্ত্রীকে, জাম্মিলুনি, আমি খুব জ্বর ফিল করতেছি, কারণ আমি ভয় পেয়েছি, আমাকে একটু চাদর বা কম্বল এটা দিয়ে একটু আমাকে ঢেকে দাও তো। তিনি ঢেকে দিলেন, বলেন, প্রিয় স্বামী কি হয়েছে আপনার? বলে, এরকম একটা ভয়াবহ টেরিবল এক্সপিরিয়েন্স। কারণ জিবরিল আলাইহিস সালাম এসেছেন, তাকে জড়িয়ে ধরেছেন, তাকে বলেছেন পড়ো, তাকে বুকের সাথে পিষ্ট করেছেন, হাড় গোড় প্রায় ভেঙে যায়, এমন একটা অবস্থা। ইট ওয়াজ সো টেরিবল অ্যান এক্সপিরিয়েন্স। তিনি বলে, আমি এরকম ভয় পেয়েছি, আমি কি ভূতে ধরলো, আমি কি পাগল হয়ে গেলাম? খাদিজা কি বলেছেন জানেন? না, কাল্লা আল্লাহি, অসম্ভব, নো নেভার, লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। কারণ কি? ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আপনি তো যারা সমাজে বিধবা, ইয়াতীম, অসহায়, দুর্বল, গরিব, তাদের পেছনে আপনি সম্পদ ব্যয় করেন। আপনি যখন আয় ইনকাম করেন, মনে হচ্ছে যেন আপনি গরিবদের জন্য আয় করেন, আপনি তাদের জন্য অকাতরে বিলিয়ে দেন। কেউ বিপদে পড়েছে, আপনি সেখানে গিয়ে সাদাকা করেন। কেউ অসুস্থ, আপনি তার অসুস্থতা, তার চিকিৎসার জন্য আপনি অর্থ ব্যয় করেন। আপনি সমাজে এত পরিমাণ ইকোনমিক কন্ট্রিবিউশন, আপনি সহিহ বুখারীতে যান, দেখেন হাদিসটা কি, আমি তাকে রেফারেন্স দিয়ে দিলাম। সবগুলো বক্তব্য হচ্ছে তার সোশ্যাল ইকোনমিক কন্ট্রিবিউশন। তিনি সমাজে অর্থনৈতিকভাবে তিনি কন্ট্রিবিউট করেছেন। অর্থনীতি আসবে কোথেকে? আপনি যদি, মানে আপনার কন্ট্রিবিউশন আসবে কোথেকে যদি আপনার কাছে সম্পদ না থাকে? আপনার নবী তিনি ব্যবসায়ী ছিলেন, এতটুকু কি আমাদের জন্য সম্পদ উপার্জনের জন্য যথেষ্ট নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আশ শুহাদা
ওয়ান নবীর ওয়াসিদ্দিকিন, যারা সত্যবাদী ব্যবসায়ী, যারা বিশ্বস্ত ব্যবসায়ী, এরা কিয়ামতের দিন থাকবে কাদের সাথে? নবীদের সাথে জান্নাতে থাকবে, সিদ্দিকদের সাথে মানে আবু বকরদের সাথে থাকবে জান্নাতে, শহীদদের সাথে অর্থাৎ ওমর এবং ওসমান আলীদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং সিদ্দিক এবং শুহাদাদের সাথে ব্যবসায়ীদের পার্থক্য করেন নাই। পার্থক্যটা জায়গা আছে যে নবীরা নবুয়ত কেবল দিন প্রচার করেছে এতটুকুই, কিন্তু ব্যবসায়ীরা দিন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে। আচ্ছা, আপনি একবার চিন্তা করে দেখেন তো, মসজিদগুলো কোত্থেকে চলবে যদি আপনার টাকা না থাকে? মাদ্রাসাগুলো কোত্থেকে চলবে যদি তার টাকা না থাকে? দিনই দাওয়াতি কাজ কোত্থেকে চলবে যদি আপনার টাকা না থাকে, যদি আপনার সম্পদ না থাকে? এগুলো কোত্থেকে চলবে? ফলে নবীরা যে কাজ করেছে ঠিক প্যারালালি একই কাজ ব্যবসায়ীরা করে থাকেন যদি তারা সৎ এবং দিনদার ব্যবসায়ী হন।